কোন জোছনায় বেশি আলো সেই দোটানায় পড়েছি, চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। নমস্কার সকলকে, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজ আবারও একটি রাত্রির পর্ব এবং দারুণ একটি পর্ব। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। সারাটা দিন কাজকর্মের মধ্য দিয়ে কেটেছে, আর সেইভাবে কোনো কিছু জোগাড় হয়ে ওঠেনি। তো বিকালবেলাতে এখানে বেঞ্চি জাল পেতেছিল, সেই জালের থেকে মাছ নিয়েছি, সেটাই এখন রাত্রিবেলাতে রান্না করব। সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে, রাত্রি থেকেই বৃষ্টি হচ্ছে, বাইরে কোথাও বেরোনোও যাচ্ছে না, আর ও বাজারের দিকে কোথাও যেতেও পারিনি। আমিও একটু যে সকালবেলার দিকে দেখবো কোথাও মাছ টাছ হচ্ছে নাকি, সেও পারিনি, ওই জন্য সেরকম ব্যবস্থা হয়নি। এখন বিকালবেলা হয়েছে, তাও সেটা অন্য কোনো সাদা মাছ পাইনি। চিংড়ি পেয়েছিল বেশি করে, তো তার থেকে একটু চিংড়ি নিয়েছিলাম, অন্য মাছ পাইনি। তো যাই হোক, এখন সেই চিংড়ি মাছের উপরেই রান্না খাওয়া থাকবে। অন্তত মাছ তো হলো, সারাদিনে মাছের দেখা তো মিললো। গতকাল সোমবার গেছে, এবার সারাদিন আমাদের সোমবার সারাদিনে কাটেনি এখন। ও হ্যাঁ, এখনো পর্যন্ত নিরামিষ চলছে। তো একদিন নিরামিষ খাওয়ার পর আর পরের দিনও যদি একেবারে কিছু না সামনে মাথায় আসে, যেন একটা অন্যরকম লাগে, মাথা ঘুরে, যেন মানে শরীরটা দুর্বল লাগে। সত্যি স্বাভাবিক এটা। আর খেয়ে খেয়ে অভ্যস্ত তো, আর খেয়ে খেয়ে অভ্যস্ত বলতে যে খুব বেশি খাই ব্যাপারটা এরকম না। একটু দরকার, প্রতিদিনই দরকার, পরিমাণে কম হোক, কিন্তু যেন চোখের সামনে মাছটা দেখতে পারি। আসলে মাছে ভাতে বাঙালি, আমাদের বাড়িতে সবাই কম বেশি মাছটা পছন্দ করে। মাছ হোক, মাংস হোক, ডিম হোক, যাই হোক, নিরামিষের থেকে এইগুলোতে বেশি পছন্দ। এবারে সোমবার একটা দিন তো আমাদের বাঁচা হয়, ওই দিনটা কোনো রকমে কাটানো হয় আর কি। তো যাই হোক, এখন চিংড়িটা রান্না করব। আর এখন কিন্তু একটু রাত্রিও হয়েছে, তার কারণ সৌরভের পড়া ছিল, ওকে পড়িয়ে তারপরে ও এখন একটু আঁকাআঁকি করছে, সেই ফাঁকে এদিকে আমি রান্নাবান্নার দিকে যাচ্ছি। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, পৌঁছলে পড়ে আলো, ও রজনীগন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। যদিও রজনীগন্ধা আপ্যায়নে ফোটেনি এখনো, ইচ্ছে আছে এবছর রজনীগন্ধা লাগাবো, তখন হয়তো গন্ধ সুধা ঢালবে। এখন শুধুমাত্র চাঁদের হাসি দেখেই সন্তুষ্ট থাকতে হবে। চাঁদ দেখতে দেখতে রবীন্দ্রনাথের এই গানটা অত্যন্ত প্রাসঙ্গিক মনে হচ্ছে। কি অসাধারণ কথামালা দিয়ে সাজানো এই গানটা। একটা জায়গাতে কবি বলছেন, পারিজাতের কেশর নিয়ে ধরায় শশী ছড়াও কিয়ে, ইন্দ্রপুরীর কোন রমণীর বাসর প্রদীপ জ্বালো। ফিলিংসটা একদম অন্য রকম লাগে। সারাদিন ধরে চলেছে বৃষ্টি, কখনো রিমঝিম, কখনো প্রবল বৃষ্টি। তো তারপরে এখন দেখছি আকাশটা অনেকটাই পরিষ্কার, আর একটা শীতল হাওয়া সন্ধ্যাবেলা করে আমরা কিন্তু পাই। এখনও সেটা হচ্ছে। চারিদিকে প্রতিদিনের সেই চেনা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দূরের পাড়াগুলোতে আলো জ্বলছে। আগে জ্বলতো লণ্ঠন, হারিকেন বা ল্যাম্পের আলো, এখন সেটা বিজলি বাতি হয়েছে বিদ্যুৎ আসার পরে। আর চারিদিকে বর্ষার সময় পোকামাকড়ের ডাক, ঝিঁঝি পোকার ডাক। তো এই আলো আঁধারি পরিবেশ এখন, এর মধ্যে রাতের রান্না, খাওয়া দাওয়া এগুলো হবে। তো আপনারা সঙ্গে থাকুন, আশা করি আজকে রাতের পর্ব আপনাদের বেশ ভালোই লাগবে। সুস্মিতা তো ঘরের দিকে চলে গেছে, এখন আমাকে ডাকাডাকি করার আগে আমিও যাই দেখি ঘরের দিকে, পরে আবার আসবো বাইরে। উনুনটা জ্বালিয়ে দেব, দিয়ে এখন ভাত বসাবো। উনুনটা জ্বলে উঠতে একটু সময় লাগে, আর উনুনের উপরে কাঠ অবশ্য দেওয়া ছিল, কখন বলি, কালকে রাত্রিবেলা। তারপরে আর উঠোনে রান্না হয়নি দুপুরবেলা। আজকে দুপুরবেলা উপোস গেছে আমাদের। হ্যাঁ, এটা কিন্তু ঘটনা। একটু বেলায় খাওয়া হয়েছে, সকালবেলা গরম ভাত, গাছের ভেন্ডি ঢ্যাঁড়স তুলে ভাতে, ঢ্যাঁড়স আলু ভাতে, তিনজনে মিলে বেশ জমিয়ে খাওয়া দাওয়াটা হলো সকালবেলা। সকালবেলা বলতে 11টা বেজে গেছিল, তাই তো? এরকম খেয়ে আর এইবারে কাজে লেগেছি, তো সে আর কখন সময় চলে গেছে ঠিক নেই, খাওয়া হয়নি। আর এবারে তারপরে
সৌরভ আবার ও এদিক ওদিক এটা ওটা করে খাচ্ছে, আর আমি আর সেই থেকে কিছু খাচ্ছি না, তার কারণ শরীরটাও একটু ঠিক যাচ্ছে না। এতদিন আপনারা দেখেছেন কচু খেতে, কচু খাওয়া কারে বলে আজকে দেখাবে সুস্মিতা। বড় বড় ভোট কচু বলি আমরা এগুলোকে, এগুলো কিন্তু গাঁটি কচু না, সেই কচু বাজার থেকে নিয়ে আসা হয়েছিল। চিংড়ি মাছের জন্য এই কচু রান্না হচ্ছিল না, অবশেষে চিংড়ি মাছ মিলেছে, কচুও আসরে নেমে পড়েছে। আসলে ব্যাপার হচ্ছে যখনই কচু কেনা হয়েছে মরানি পড়ে গেছে, এই কদিন ধরে মাছের খুব সমস্যা। এবারে কালকের থেকে এই যে আজকে থেকে শুরু হলো, এবার টানা কদিন আবার কোনো সমস্যা হবে না, রাস্তার উপরে গেলে আর টাইম মতো গেলেই মাছ পাওয়া যাবে। কিন্তু আবার কদিন পরে গিয়ে ওই সমস্যা, এই পুকুরে জল ভর্তি না থাকলে অতটাও সমস্যা হতো না, বাড়ির পুকুর থেকে হয়ে যেত। একদম নদীর থেকে তোলা টাটকা চিংড়ি, এটা কিন্তু কোনো বরফ টরফ কিচ্ছু না। মাছে হাত দেওয়ার আগে কচু কেটে নিচ্ছি, কচুটা কেটে তারপরে মাছগুলো কাটবো। আর ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, জ্বলছে বেশ। ওরে বাবা রে, সোনা পাখি কই, চুলটুল ঠিক আছে? আবার কাটতে হবে নাকি? সৌরভের বাবার চুলটা কিন্তু সৌরভ কেটে দিয়েছে একদম ছোট করে, ওই যে চুল কাটার মেশিন ওইটা দিয়েই ও চুল কেটেছে। আর আজকে কালো কালো হয়েছে সেটা। কালোটা কিন্তু সৌরভের মা করেছে। হ্যাঁ, ওটা তো বলা উচিত নাকি বাবু? ওর বাবু বাবা কিন্তু আজকে নতুন জামা পরেছে, নতুন গেঞ্জি। নতুন গেঞ্জি পরেছে, নতুন কিছু একটা মানে তুলে রাখার মতো নেই। আর আমি এমনি অবশ্য রাখিও না, তার কারণ কখন বাক্সের মধ্যে রেখে দেবো আর টুকটুক করে তো বড় হয়ে যাচ্ছে, শেষে বের করে আর গায়ে হবে না। কেমন লাগছে বাবু? বাবুর গেঞ্জির সামনে ওটা কি আঁকা? হরিণ, সুন্দরবনের সিম্বল। আমার কি রান্না হচ্ছে? গোট কচু ভাত আর তরকারি আর চিংড়ি চলবে তো নাকি? একটা পড়লো। তুই কি করেছে দেখে দেখে আসো আমার হাতেতে। ফু দিয়ে দাও। কিচ্ছু না, আমার শাড়ির আঁচলটা নিয়ে একটু ইয়ে দিয়ে দাও, ভাব দাও। কি হচ্ছে ওটা? মুখের ওই গরম একটা ওই চোখের পাতায় দিলে একটু রিল্যাক্স হয়, কোনো কিছু করলে সেটা করছে। আম্মা কুমড়ো নিয়ে এসছি, কুমড়োগুলোর বড়া বানাবে? ওটা তো বেশি নেই, কটা আছে দেখো তো, আজকে তো তোলা হয়নি। একটা, দুটো, তিনটে, চারটে মতো। আচ্ছা, চারটে করে দেবো, তোমার আর তোমার বাবার হলে হবে। কাকিমা ফোন করেছেন কেষ্টপুর থেকে, কাকিমা, কাকু, ভাই সোহম, ওনারা এসেছিলেন আপ্যায়নে বেড়াতে। এখানে বসেই খাওয়া দাওয়াটা হয়েছে, এখানে বসে খাওয়া দাওয়া হয়েছিল। কাকিমা, সেই জায়গাতেই এখন রান্না ঘর হয়েছে। উঁচু হয়ে গেছে। ওই যেখানে বসে আপনারা খাওয়া দাওয়া করলেন, আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, সেটাই এখন রান্নাঘর হয়েছে, সেখানে বসেই রান্না বান্না হচ্ছে। করে নেব, কিন্তু এই আস্তে আস্তে রান্নাঘরেই করতে আরেকটু হবে। মাটি ফেলতে হতো, তাই মাটি তো এবছর পাওয়া যাচ্ছে না, মাটি পাওয়া যাচ্ছে না বলেই তো। কাকিমারা বর্ষার পরে আসবেন। হ্যাঁ, বর্ষা হচ্ছে তো কি করব, ওই রান্নাঘর ওই যে আরেকটা ওটাও মেজে করতে পারলাম না, আর এটা তো এখনো মাটি ফেলার দরকার। রাত্রে ভিডিও করার ক্ষেত্রে কত রকম সমস্যা বলো তো। ফোন অনবরত এসে যাচ্ছে, একটা কাটছি একটা ধরছি। কথা বলতে হবে, তার মধ্যে রান্না করতে হবে, তার মধ্যে খেতে হবে। একদম। আমি এক কথা বলছি, যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন তাদের সঙ্গে মূলত কথা হচ্ছে, আর ও বাকিটা তো কথা বলেই যাচ্ছে। আর আজকের যেন তুলনামূলক একটু বেশি ফোন আসছে, এই একটুখানি সময়ের মধ্যে। বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি ভিডিও যেদিন রাত্রে করা হয় সেদিন ফোন বেশি থাকে যেন।
চিংড়ি মাছ কাটতে শুরু করে দিয়েছিলাম, কাটতে খোসা কাটতে ফেলে দিচ্ছ কেন? না, মাঝখান থেকে খোসা তুলে দিয়ে আর ওর পেটে ফ্লেভারটা ছড়ায়, ওইটা পরিষ্কার করছে। উনুন কিন্তু অনেকক্ষণ ফাঁকা যাচ্ছে, এবারে কাঠটা আবার দিই নাকি। দাও এবারে। সৌরভ বলছে মা কিছু তো খেতে দাও, আমি বলি দাঁড়া তোর আগে কুমড়ো ফুলের ব্যবস্থাটা করি। এ বাবু এদিকে এসো, মা দেখো কি বানাচ্ছে। এসো না, ওই কুলপি শাক আছে, খাও যদি নিয়ে আসো, একেবারে হয়ে যাবে এক পাকে। ওই দেখো একটা প্লাস্টিক, আজকেই আমার বাগান থেকে তুলেছিলাম, কিন্তু সেই রান্না করবো আর ওটা করা হয়নি, মানে নিরামিষ তো বলছি থাক আর কিছু তোমার রান্না করতে হবে। হ্যাঁ বাবা, বল খেলতে খেলতে আসছে আর এই কুমড়ো ফুলটা বের করেছে, তখন এইরকম করে চেপে চেপে নিয়ে আসছে। খোলো ওটা খোলো। তুমি কিন্তু এইটা ভুল করো, বলো তো কোনটা? চলে আসার সময় তুমি ফ্যানটা বন্ধ করো। এর মধ্যে লবণ, হলুদ, একটু জিরে গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো দিলাম। কি কাশি বাবু ফ্যানটা বন্ধ করে আসবে। আর তুমি এখন ফ্যান চালিয়ে রেখেছো কেন? এখন ঠান্ডা ওয়েদার, বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে। না আসলে কি বলতো, ফ্যানের হাওয়াটা এমন গায়ে সেটিং হয়ে যায়, যখন দরকার না তখন মনে হয় যে একটা বেশ আরামদায়ক, সেটা কোথায় মিসিং হয়ে যায়, তো অভ্যাসে দাঁড়িয়ে গেছে। কালকে রান্নার সময় তাও ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, আজকে কিন্তু সেই বৃষ্টিটা হচ্ছে না। বৃষ্টিটা বিকাল থেকে ঘুরে গেছে। হ্যাঁ ঘুরে গেছে, আবার কখন আসে বৃষ্টির কথা তো বলার নেই। না, আকাশটা পরিষ্কার দেখলাম, চাঁদ দেখতে পেয়েছি। চাঁদ দেখতে গিয়ে আমি দেখে ফেলেছি। ডিম ওই তোমার জন্য, তোমার চিংড়ি মাছে মন উঠছে না, কচুর তরকারি একটুখানি হালকা করে কেমন যেন বাঁকা কথা বললে, তাই জন্য ভাবলাম ছেলেটা খাবে কি করে, সারাদিন পরে একটা ডিমের অমলেট করে দিই। সারাদিন এত খাটাখাটনি করেছে, 5 পাতা লেখার জায়গায় 2 পাতা লিখেছে। আমি তো দেখলাম, তাই কোথায় 2 পাতা 3 পাতা। আমার হাতে কথা দিয়েও কথা রাখেনি, এত কষ্ট করেছে ছেলেটা। তুমি হাতে কথা দিয়ে কথা রাখো, এরকম তো তুমি করো না তো। আসলে ঘুমিয়ে গেছিল, না হলে করতো না বাবা। আর হাত ব্যথা করছিল পরে। হাত ব্যথা করছিল, তাহলে কি হবে, এবার প্রতিদিন লিখতে হবে বেশি করে, ঠিক আছে? ভালো করে পড়াশোনা না করলে মিশনে যাবে কি করে? হ্যাঁ, ও মিশনে যাওয়ার জন্য পড়াশোনার দিকে যেমন একটু তৈরি হচ্ছে নিজের থেকে, আবার একা থাকার চেষ্টাটাও সেরকম ভাবে চলছে। মায়ের হাত ছেড়ে কিভাবে থাকা যায়। কুমড়ো ফুলগুলো ধুয়ে আর এর মধ্যে খুব বেশি বেসন লাগাবে না, না, পাতলা করে বেসন লাগাবে। কুমড়োর ফুলটাই থাকবে, এই হ্যাঁ। এই দেখো। ঠিক আছে তো নাকি? একদম ঠিক আছে। তুমি কিন্তু এই আমার ছেলে রান্নার এখানে চুপ করে বসে বসে অনেক কিছু শিখছো, এটা তো স্বীকার করবে। একদম। কুমড়ো ফুলের বড়া রেডি হয়ে গেল, বেশিক্ষণ লাগে না হতে। না, আর আমার ফ্রেশ একদম বাগানের কুলে খাড়া। এই কুলে খাড়া এখন করে চপের দোকানেও কুলে খাড়া বড়া ভেজে রেখে না, হেলাঞ্চোর বড়া দেয়। হেলাঞ্চ দেয়। হ্যাঁ, এই কাঁচা কাঁচা ওরকম ভাবেই করে না। হ্যাঁ, কুমড়ো ফুলের বড়া নামার সাথে সাথে একটা বিরাট জোরে শব্দ হলো, কে যেন আসলো। ছোট শব্দ, গরম। হ্যাঁ বাবু, গরম গরম। খিদে পেয়েছে বললে হবে। মুড়ি দিয়ে খাবে নাকি বাবা? শুধু খাবে? এখন খাবো, হ্যাঁ। ভাইগুলো ভাজিয়ে ওই দেখো। আচ্ছা, তা আর আমরা কি খাবো এখন তাহলে? আমি তো সেটাই বলছি, ভাত খাওয়া শেষ, একসাথে এখন একটা খাবো, খিদে পাচ্ছে। আমাদের বুঝতে পেরেছো, ও তো 4টে আছে, ও বলতে যাচ্ছে আমি এখন একটা খাই, আর খাওয়ার সময় 3টা খাবো। ঠিক আছে, আমরা সবাই এখন খাই নাকি? হ্যাঁ, তুমি খাও বাবা, আর একটা থাক, একটা ভাত খাওয়ার সময় ও খাবে কোথায় তখন। তুমি খাবে। আমার কাছে একটা আইডিয়া আছে। হ্যাঁ বলো।
আমি কাগজ নিয়ে আসি। না না না, তোমার কাগজ নিয়ে আসতে হবে না, তুমি বসো। ও আইডিয়া বের করেছে, কাগজ আনতে হবে, সেই আইডিয়া শুনতে গেল। এগুলো আবার কি হচ্ছে, কুলে খাড়া? জ্বলে গেছে আমার। এটা ধরে ধরে খাওয়ার জন্য। ও কেমন দারুণ। কাগজ? গরম গরম খাও, না ঠান্ডা। ও ছুটে গিয়ে খাতার কাগজ ছিঁড়ে আনলো। ও তো পুরানো পেজ তো, ও সবসময় দেখো ওর বিছানার উপরে কুচি কাঁচা এ বানানো সে বানানো আছে। রান্না করতে করতে কিন্তু খাচ্ছি। খেতে হয়? খাওয়া যাক। হ্যাঁ, কিছু হবে না তো? কি হবে, কিছু হলে দেখে নেবো। বাহ, এগুলো তো দেখতে দারুণ লাগছে। খেতেও দারুণ, খেয়ে দেখ। কড়াইতে এবার তেল দেবো, তরকারিটা রান্না হবে। ভাজাভুজি যা ছিল সব হয়ে গেছে। কুমড়ো ফুলের বড়া করতে গিয়ে কুলোকাড়া শাকেরও বড়া হয়ে গেছে, সঙ্গে ডিমের অমলেট। ডিমের অমলেট হয়েও গেছে। চিংড়ি মাছের মধ্যে এখন একটু লবণ আর হলুদ দেবো, দিয়ে ভেজে নেব। কাঁচা লঙ্কা, টমেটো এই দুটো কাটতে বাকি ছিল। রসুন একটু থেতো করে নিচ্ছি, চিংড়ি মাছটা ভেজে উঠিয়ে নিচ্ছি। একটু খোসা তুলে দিয়েছি তো, ভাজার পরে কমে গেল জানো মনে হয়। আবার একটু তেল দিচ্ছি, একটু পাঁচফোড়ন, তেজপাতা, পেঁয়াজ কুচি আর থেতো করা রসুনটা দেবো। একটু ভেজে নিয়ে কাঁচা লঙ্কা আর টমেটোটা দিলাম, লবণ দেবো। ভোট কচু আর আলুটা পড়বে। ইলেকশন করছি ওটা। হবে না, না, এই কচুর কিন্তু এক এক জায়গায় এক এক রকম নাম আছে। এই কচুটা আগের দিন হাটে নিলে ফুটে যায় না, আর ওই বেশ কয়েক বছর আগে কিনলাম তখন 6 টাকা 7 টাকা কেজি। বেশ কবছরে এত দাম বেড়ে গেছে কচু। একদম পিয়ালি থাকছে, সুস্মিতা মাঝে মধ্যে বাজারে যাবে, গিয়ে বেশি করে ভোট কচু কিনে আনবে। আমি এইটা কম দামে ব্যাগ ভর্তি বলতে যাচ্ছি না, কিন্তু ওর বলিয়েই ছাড়বে, বলেও ছাড়বে। কচুটা ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই ভাজা চিংড়িটাও এর মধ্যে দেবো। চিংড়ি আগে দিয়ে দিলে কেন? বেশিক্ষণ তরকারির সঙ্গে মিশবে যত, মজবে তত। আচ্ছা, এটা যদি সাদা মাছ বা অন্য কোনো মাছ হতো সেটা দিতে দিতাম না, তাহলে দিতাম। একটা ফোন এসছে, বাইরে চলে গেছি, তার ভিতরে কচু কষানো হয়ে গেছে। আর একটুখানি দেরি করলে কচুতে জল পড়ে যেত। আর একটুখানি দেরি করলে কচু সেদ্ধ হয়ে তরকারি নেমে যেত। কতক্ষণ দেরি করবো? ওর কাছে যেমন আমার তেমন। আমিও কিন্তু পরে কথা বলছি। আজকে যেন তুলনামূলক একটু বেশি ফোনাফোনিটা হচ্ছে, এটা বেশ ভালো। আপনাদেরকে জানিয়ে রাখি, সুন্দরবন কুকিংয়ে আপনারা দেখেছেন লাইভের সামান্য একটা ক্লিপস। অ্যাকচুয়ালি ওটা আমরা লাইভ কিন্তু করিনি। আসলে আমাদের ইউটিউবের যিনি ম্যানেজার রয়েছেন, ইউটিউবে 1 লাখ সাবস্ক্রাইবার পার হয়ে যাওয়ার পরে ইউটিউব থেকেই প্রত্যেকটা ক্রিয়েটারকে একজন করে পার্টনার ম্যানেজার দিয়ে থাকেন। তো তার একটা ফর্মালিটিস রয়েছে, সেইটা মেনে ম্যানেজারকে নিতে হয়। তো 6 মাস পর পর তিনি চেঞ্জও হন। তো আমাদের যিনি পার্টনার ম্যানেজার রয়েছেন তার সঙ্গে আমার আজকে মিটিং ছিল ইউটিউবের। তো সেই মিটিংয়ের সময় উনি লাইভ স্ট্রিমিংয়ের জন্য বারবারই আমাদেরকে বলেছেন। আর সত্যি বলতে কি, আমরা এখনো পর্যন্ত কোনোদিনই লাইভে আসিনি, প্রায় 3 বছর পার হয়ে গেল। তো খুব শীঘ্রই আমরা লাইভে আসব এবং নিয়মিতই লাইভে আসব। তো সেই লাইভ সংক্রান্ত কিছু টেকনিক্যাল বিষয়ে উনি কথাবার্তা বলতে গিয়ে আমি ওটা অন করেছিলাম। ওটা জাস্ট এক্সপেরিমেন্টাল হয়ে গেছে। আপনারা দেখলাম অনেকেই লাইভে এসে পড়েছিলেন, অনেকে কমেন্ট করেছেন
যে লাইভটা হলো থাকতে পারলাম না, লাইভে আসবো কাল পরশুর মধ্যেই লাইভে চলে আসব। আর আসার বেশ কিছুটা আগেই, একদিন আগেই আপনাদেরকে জানিয়ে দেব, কমিউনিটিতে জানিয়ে দেব, দিয়েই কমিউনিটি পোস্ট করে তারপরে লাইভে আসবো, যাতে আপনারা সকলে থাকতে পারেন। আর লাইভে শুধু একবার না, এবার থেকে আপনারা যদি চান নিয়মিতই লাইভে আমরা আসবো। তো আমি ওই হয়ে যাই যে ওই বারবার অনেকটা নাম এসে যায় একসঙ্গে, তো কোনোদিন লাইভে আসুনি বলে ওরকম মনে হচ্ছে ওটা সবার কোনো নাম ব্যাপার নেওয়া না। যায় না, ওটা তো আমি অন্যটা যখন দেখি টেনে আগে আগে চলে যায় অনেকটা। আসলে অনেকে আসেন, সকলে এ করেন, দুজন মিলে বলবো, অসুবিধা কি? আমি এই আজকে ভিডিও শুরুতে মানে ভেবে রেখেছিলাম যে এইটাই বলবো, কেননা অনেক কমেন্ট ওইরকম আসছে যে লাইভ কিরকম হলো, এইটুকু কেন, কি ব্যাপার, সে আমার মাথা থেকে বেরিয়ে গেছে। লাইভে আসছি, খুব শীঘ্রই লাইভে আসছি, আপনাদের সঙ্গে গল্প করব, কথা বলবো, লাইভ কথা বলবো। আর এই বড় নেবে চিংড়ি মাছ কেন নেবে? আমি চলে যাওয়ার পরে তরকারিতে মশলাপাতি কিছু কিছু পড়েছে নিশ্চয়ই, একটু তা না জিরে হলে গুঁড়ো আর একটু গোলমরিচ পড়েছে বাটা। ডিমের অমলেট কি হচ্ছে ওটা ভাতের মধ্যে? ওটা ওইটা দিয়ে খাবে। তারপরে আলু, এই ডিম ভাজা ভাতে মাখিয়ে খেতে বেশি পছন্দ করি। ডিম সেদ্ধ শুধু। ওর আবার ডিম পোস্ট দিলে কিন্তু হবে না, মানে পেঁয়াজ টেয়াজ ছাড়া দিলে চলবে না, টেস্ট পাবে না। অথচ পেঁয়াজগুলো খাওয়ার সময় ফুটে ফুটে ফেলবে। ওই এখন তো ফেলছে না, বড় হয়ে গেছে। আমি যে খাওয়ার সময় দেখি পাতের নিচে অনেকগুলো পেঁয়াজ কুচি থাকে। কচু আর চিংড়ির তরকারির যা গন্ধ বেরোচ্ছে, মানে অনেকদিন পরে খাওয়া হচ্ছে তো মাছ টাছ, নদীর টাটকা আর এমনি চিংড়ি। চিংড়ি মাছের একটা দারুণ গন্ধ বেরোচ্ছে। এই চিংড়ি ভালো পড়ছে এবার। আমি বাজারে গিয়ে দেখলাম, হাটখোলাতে গিয়ে দেখলাম প্রচুর চিংড়ি তুলেছে লোকে। চিংড়ি যখন নেওয়া হয়ে গেছে আর নেওয়ার কোনো প্রশ্নই নেই। না, আর ওখান থেকে বয়ে নিয়ে আসবো কি করতে? বাড়ির পাশের নৌকার থেকে নেবো। কচু দারুণ বলে গেছে। তুমি ভাবছিলে যে কচু কি হবে? মাথা দেবে নেওয়া তো উচিত। একটা চিংড়ি মাছ নাও দেখি, ভালো না চিংড়ি মাছটা? এই কচুতে কিন্তু গলা টলা ধরে না, কোনো অসুবিধা হয় না, ভালো লাগে খেতে, খাচ্ছিও ভালো। আচ্ছা এইবার একদম শিওর এর মধ্যে চিংড়ি আছে, ধরো দেখো, দেখো মিথ্যা কথা আমি বলি না, চিংড়ি আছে। আচ্ছা কচুর তরকারি তোমার ভালো লাগেনি তাই বল, লেগেছে তাহলে খাচ্ছ না কেন? ছোটবেলায় ওরকম হবে, তারপর বড় হয়ে যাও, সংসার নিজের কাঁধে পড়ুক, তারপরে দেখবে ওটাই তুমি বলবে কচু ভালো বাবা, খেতে হয়, কচু খাবে, ঢেঁড়সও খাবে, কুমড়োও খাবে, সব খাবে, এবং বাজার থেকে কিনে এনে খাওয়াবে, খাবে আর খাওয়াবে। খেতে হয় সবজি খেতে হয়। আচ্ছা তোমার যেটা পছন্দ তুমি সেটাই খাও, কচুর তরকারি দিয়ে তো বেশ গুছিয়ে খাচ্ছি, আর সোনার বাবাও খাবে গুছিয়ে, তরকারি এখনো প্রচুর, ভাতও বাড়া। এবার তুমিও বসে যাও, আমরা তিনজনে মিলে একসঙ্গে এখন খাওয়া দাওয়া করব। তো আপনারা অনেকেই বলেছেন যে স্ট্যান্ড লাগিয়ে আর কি খাওয়া দাওয়া করার জন্য, তবে স্ট্যান্ড 2-3খানা, কিন্তু স্ট্যান্ড লাগিয়ে ঠিক মতো ছবি না হয় না। মাঝে মধ্যে তো কালো হয়ে যায়, লাইট কন্ট্রোল করার ব্যাপার থাকে, এবার কি হচ্ছে ও পাশ থেকে দেখতে পাচ্ছি না, ওরকম করে হয় না, আর ওর মন ওঠে না, ছবি ঠিকঠাক না হলে নিজের হাতে যখন ভিডিও করে তখন সেইটা ঠিক মতো যতক্ষণ না আসে ততক্ষণ ওর মন ওঠে না, ওই জন্য ও কিছুতেই বসতে চায় না, এই হচ্ছে ব্যাপার। আর তাছাড়া রাত্রিবেলা তো যাই হোক অন্য কোনো দিন হবে। আর আজকে পর্বটা এখানে শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো শুভরাত্রি।